যখন মানুষের মনে সংশয় ঘনিয়ে আসে, যখন কর্তব্য আর আবেগের টানাপোড়েন তাকে আচ্ছন্ন করে, তখন ইতিহাস জন্ম দেয় এক চিরন্তন জ্ঞানের আলোকবর্তিকা। আর সেই আলোই হল শ্রীশ্রীমদ্ ভগবদ্গীতা। মহাভারতের যুদ্ধের প্রথম দিনে যখন কৌরব সেনা এবং পাণ্ডব সেনারা যুদ্ধক্ষেত্রে পরস্পর সম্মুখে অবতীর্ণ, সেই সময় সংশয় আর দ্বিধাগ্রস্ত অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, সখা, আমি যুদ্ধ করব কিভাবে? সামনের সারিতে দাঁড়িয়ে আছে আমার গুরু, পিতামহ, ভাই, আত্মীয়। জয় পেলেও তো আমি হেরে যাব, আমার মন দ্বিধাগ্রস্ত। শ্রীকৃষ্ণ অর্জুনকে ধীর ও শান্ত কণ্ঠে উত্তর দিলেন, অর্জুন, এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। যোদ্ধার কর্তব্য হলো যুদ্ধ করা, কর্তব্যই ধর্ম। ভগবদ্গীতা শুধু যুদ্ধক্ষেত্রের গান নয়, অর্জুনকে অভয় দান করে পরামর্শ নয়, এটি জীবনের গান। শ্রীকৃষ্ণের মুখে মানব জীবনের পরম সত্য, আত্মা, কর্ম, জ্ঞান, ভক্তি ও যোগের এক সুনিপুণ সমন্বয়। এটি মহাভারতের ভীষ্ম পর্বে 700 শ্লোকের এক দার্শনিক সংলাপ। তাই আমরা বলতেই পারি, মানবের নৈতিক ও আধ্যাত্মিক সংকট দূর করার জন্যই ভাগবত রচিত হয়েছিল। গীতার শিক্ষাদান কর্তব্যপরায়ণতার শিক্ষাদান, সমাজ ও রাষ্ট্রকে নৈতিক ভিত্তির শিক্ষাদান। শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি মহান উপদেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, নিষ্কাম কর্ম করো, ফলাফলের চিন্তা তোমাকে দুর্বল করবে। গীতার মূল দর্শন মানুষকে প্রভাবিত করে। কর্মযোগ, কর্তব্য করো, ফলের প্রতি আসক্ত হইও না। জ্ঞানযোগ, আত্মা অমর, জ্ঞানই মুক্তির পথ। ভক্তিযোগ, ঈশ্বর প্রেমই শ্রেষ্ঠ সাধনা। ধ্যানযোগ, মনকে নিয়ন্ত্রণ করেই শান্তি। যখন মানুষের মনে সংশয় ঘনিয়ে আসে, যখন কর্তব্য আর আবেগের টানাপোড়েন তাকে আচ্ছন্ন করে, তখন ইতিহাস জন্ম দেয় এক চিরন্তন জ্ঞানের আলোকবর্তিকা। সেই আলোই হল ভগবদ্গীতা। ভগবদ্গীতা ভারতীয় দর্শন, ধর্মতত্ত্ব এবং আধ্যাত্মিক চেতনার এক অনন্য দার্শনিক গ্রন্থ। এটি মহাভারতের একটি অঙ্গ, বিশেষ করে ভীষ্ম পর্ব এর অন্তর্গত, যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যকার সংলাপ আকারে গীতার আবির্ভাব ঘটে। ভগবদ্গীতা শব্দের অর্থ ভগবানের গীত বা ঈশ্বরীয় বাণী। প্রায় 700 শ্লোকের এই গ্রন্থে জীবনের মৌল সত্য, কর্তব্যবোধ, নীতি, আত্মজ্ঞান এবং ভক্তির পথ বিশদভাবে বর্ণিত হয়েছে। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক গভীর জীবন দর্শন, যা যুগে যুগে মানুষকে দিক নির্দেশ করেছে। শুধু হিন্দু সমাজেই নয়, বিশ্বের নানা প্রান্তের দার্শনিক, রাজনীতিবিদ, চিন্তাবিদ ও সাধকরা ভগবদ্গীতা থেকে অনুপ্রেরণা গ্রহণ করেছেন। বন্ধুরা, যারা আমার এই থাম্বনেল দেখে ক্লিক করে আমার এই ভিডিও দেখতে এসেছেন, তাদের সকলের উদ্দেশ্যে বলি,
আপনারা সবাই রাত্রে ঘুমোতে যাবার আগে এবং সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের বাণী অবশ্যই শুনবেন। এতে আপনাদের জীবন বদলে যাবে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা শুধুমাত্র গান নয়, এই উপদেশই হল ভগবান শ্রীকৃষ্ণের মুখ দিয়ে রচিত জীবন দর্শন এবং প্রকৃত জ্ঞান, যাকে আমরা ভাগবত গীতা নামে জেনে থাকি। আপনারা যে ভিডিওটি দেখছেন তা হিন্দু পুরাণ এবং লোক কাহিনী দ্বারা অনুপ্রাণিত। আমার এই গল্প হাজার বছরের পুরানো ধর্মীয় গ্রন্থের উপর ভিত্তি করে তৈরি। দয়া করে মনে রাখবেন, আমার উদ্দেশ্য কোনো ব্যক্তি, সম্প্রদায় বা ধর্মের অনুভূতিতে আঘাত করা নয়। এই পৌরাণিক গল্পগুলি শুধুমাত্র পৌরাণিক কাহিনীগুলোকে জানার উদ্দেশ্যে পরিবেশন করা হয়। আশা করব যারা পৌরাণিক কাহিনী ভালোবাসেন তারা এগুলো অবশ্যই পছন্দ করবেন। দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। আর একটা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, গর্ভগীতা সম্পর্কে। যে কোনো মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান হল গর্ভগৃহ, যেখানে দেবতা বা ঈশ্বরের পূজা করা হয়। আবার প্রাণীরও জন্ম হয় মাতৃগর্ভে। তেমনি গীতার মূল ও গুরুত্বপূর্ণ অংশ হল গর্ভগীতা। শিশুরা মাতৃগর্ভে থাকাকালীন যদি এই গর্ভগীতা পাঠ করা হয় বা শ্রবণ করা হয়, তাহলে শিশুরা সুশিক্ষা ও সংস্কার লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের পর পরীক্ষিতের জন্মের সময়কালে যে কথোপকথন হয়েছিল তাকে গর্ভগীতা বলা হয়। এই সংসারে এমন অনেক মানুষ রয়েছেন যারা জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন। কেউ হয়তো অন্ধ, কেউ কালা, কেউ বোবা, কেউ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন। কারো ক্ষেত্রে হয়তো এই সকল সমস্যাগুলো পরে দেখা দেয়, কারো আবার অকালে মৃত্যু ঘটে, কেউ বা জীবনের শৈশব থেকেই নরক যন্ত্রণা ভোগ করেন। কেউ গরিব ঘরে, কেউ বা ধনী পরিবারে জন্মগ্রহণ করে। আবার সকলের জন্মস্থান ভিন্ন হয়। কেন এমন হয়? এই গর্ভগীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত প্রশ্নের উত্তর অর্জুনকে ব্যক্ত করেছেন। এই সকল প্রশ্নের উত্তর জানতে গর্ভগীতা পাঠ করা আবশ্যক। শুরু করা যাক। অর্জুন উবাচ, হে মধুসূদন, কৃপা করে আমাকে বলুন, প্রাণী কোন দোষের কারণে গর্ভে বাস করে থাকে? প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায়। এর পরেও সে রোগ ও পীড়ার কারণে দুঃখ পায়। বৃদ্ধ বয়সে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে। সুতরাং হে ভগবান, কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারে। শ্রীকৃষ্ণ বলছেন, হে ধনুর্ধারী অর্জুন, জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে। সেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে। তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করবার ইচ্ছা থেকে যায়। মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে, কিন্তু ভগবানের ভক্তি থেকে বিমুখ হয়ে থাকে। সেই জন্যই সে বারংবার ভিন্ন যোনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে। অর্জুন বললেন, হে মাধব, এই মন তো আপন চালে চলতে থাকা হাতির মতো। তৃষ্ণা এর শক্তি,
এই মন পঞ্চ ইন্দ্রিয়ের বশবর্তী। কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার, এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে বেশি শক্তিশালী। তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়? এ কথা শুনে কৃষ্ণ বললেন, হে কৌন্তেয়, যেভাবে মত্ত হাতি বশে রাখার জন্য মহাবৎ অঙ্কুশের প্রয়োগ করেন, সেরকম মনকে বশে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয়। ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব। অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে। অর্জুন বললেন, হে জনার্দন, কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। হে প্রভু, আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে? আমি জানতে ইচ্ছে করি। ভগবান বললেন, প্রিয় অর্জুন, যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে। একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্ম লাগায়। এদের মধ্যে আমার বাস নেই, কারণ এদের মধ্যে অহংকার রয়েছে। তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই। তপ বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ। শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসী, যে কাম, ক্রোধ, মোহ, লোভ এবং অহংকার থেকে মুক্ত, তাকেই আমি দর্শন দিয়ে থাকি। এরপর অর্জুন বললেন, হে মাধব, কোন পাপের কারণে কারোর অকাল মৃত্যু ঘটে? কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায়? আমি জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না, সে এই পাপ কর্মের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে। যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না, সেই দোষে তার পুত্র মারা যায়। যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না, সে ব্যক্তি নপুংসক হয়ে যায়। যে ব্যক্তি গর্ভস্থ ভ্রূণ হত্যা করে, সেই ব্যক্তি এই জন্মে বা পরের জন্মে নিঃসন্তান হয়ে থাকে। এই সবগুলো হলো ভয়ঙ্কর পাপ। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, কোন পাপের কারণে মানুষ সর্বদা রোগী থেকে যায়, আর কোন পাপের কারণে মানুষ পশু জন্মে জন্মে প্রাপ্ত হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে ব্যক্তি কোনো কিছু দান করে সেই দানের মূল্য নেয়, সে সদাই রোগী থাকে। যে কারণে অকারণে অবিশ্বাস করে, সদা মদ্যপান করে ও পশুজনিতে জন্মায়। যে ব্যক্তি রান্না করার পর পরমেশ্বরকে অর্ঘ্য দান না করে নিজেই প্রথমে ভক্ষণ করে, সে বিড়াল হয়ে জন্মগ্রহণ করে। অর্জুন বললেন, হে কৃপানিধান, এই সংসারের কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন, আর কিছু মানুষকে হাতি, ঘোড়া, রথ প্রভৃতি প্রদান করেছেন। তারা কোন পুণ্য কর্ম করেছেন, কৃপা করে আমাকে বর্ণনা করুন। শ্রী ভগবান বললেন, হে ধনঞ্জয়, যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে, সে উত্তম বাহন তথা হাতি, ঘোড়া, রথ ইত্যাদি প্রাপ্ত হয়। যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে, সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্মগ্রহণ করে। এরপর অর্জুন প্রশ্ন করলেন, হে ভগবান,
আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন, তো কাউকে কুৎসিত, কাউকে ধনবান করেছেন, তো কাউকে নির্ধন করেছেন। এরকম বৈপরীত্য কেন? শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, যে প্রাণী অন্ন দান করেছে তার স্বরূপ সুন্দর, এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্বান হয়, যদিও মনুষ্যের রূপ তার গুণগুলোই হলো মহত্বপূর্ণ। যে ব্যক্তি সাধুদের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয়। এরপর অর্জুন জিজ্ঞাসা করেন, হে কৃষ্ণ, কোন কোন মানুষ বোবা হয় বা কালা হয় বা অন্ধ হয় বা কোনো প্রকার বিকলাঙ্গ হয়ে থাকে? সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে ফিরিয়ে নেয়, অন্যের অপমান করে এবং নিত্য কলহে লিপ্ত থাকে, সেই ব্যক্তি বোবা হয়ে যায়। যারা সর্বদা নোংরা অপরিষ্কার থাকে তারা দরিদ্র হয়। আর যে ব্যক্তি পরশ্রী বা পরপুরুষকে দেখে কুদৃষ্টি প্রদান করে তারা অন্ধ হয়ে যায়। যারা কুকাজ করে বা কুকাজ করে থাকা মানুষকে সাহায্য করে তারা খণ্ডবায়ু হয়ে থাকে। অর্জুন বললেন, হে মধুসূদন, মনুষ্য তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মোহেতে এত মগ্ন থাকে কেন? শ্রী ভগবান বললেন, হে কৌন্তেয়, যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে। এই সকল বস্তু হলো নশ্বর। বিবেকবান মানুষ এই সকল বস্তু থেকে অনেক দূরে থাকে। যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে, আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে, তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয়। সমস্ত জাগতিক বস্তুই হলো নশ্বর, কেবল আমার প্রতি ভক্তি হলো অবিনশ্বর। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি পরম ব্রহ্ম, তোমাকে প্রণাম। আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম, কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি। হে পরম ব্রহ্ম, গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি ধন্য, তোমার পিতামাতাও ধন্য, যাদের তোমার মতো পুত্রের জন্ম হয়েছে। হে অর্জুন, সমস্ত সংসারের গুরু জগন্নাথ, বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্ণের গুরু সন্ন্যাসী। যারা সব কিছু ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু। হে অর্জুন, মন দিয়ে শোনো, কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত। যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে, যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে, যে সমস্ত জগতের প্রতি উদাসীন, এমন গুরুর সঙ্গে থাকা উচিত। যে পরমেশ্বরকে জানে, নানানভাবে সেই গুরুর পূজা করা উচিত। হে অর্জুন, যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল। যে গুরু বিমুখ তাদের সন্ত গ্রাস পাপ লেগে থাকে। যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান। তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করে না। তার সমস্ত কর্ম নিষ্ফল হয়। শূকর, গর্ধব, কাক এই সমস্ত যোনি অত্যন্ত নিম্নমানের। গুরুবিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না। যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান। তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করে না। তার সমস্ত কর্ম নিষ্ফল হয়। শূকর, গর্ধব, কাক এ সমস্ত যোনি অত্যন্ত নিম্নমানের। এ সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্ট মানের যাঁরা গুরু বিমুখ হন। গুরু ছাড়া গতি নাই, তারা অবশ্যই নরকে যাবে। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল। হে অর্জুন,
যেমন 4 বর্ণই আমার ভক্তি করার যোগ্য, তেমনই গুরু ভক্তিরও যোগ্য। যেভাবে গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ, সেভাবেই সমস্ত শুভ কর্মের মধ্যে গুরু সেবা উত্তম। সংসারে যারা গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান। মদিরার ভাণ্ডারে গঙ্গাজল যেমন অপবিত্র হয়, তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র হয়। গুরু ছাড়া কখনোই গতি নেই। তাই যথার্থ গুরু সন্ধান করো। মনের ভক্তি ও বিশ্বাস থাকলে একটা না একটা সময় গুরু আপনা আপনি তোমার কাছে এসে ধরা দেবেন। যদি কাউকেই তুমি গুরুরূপে না পেয়ে থাকো, তাহলে আমাকেই তুমি গুরুরূপে গ্রহণ করো। যাকে তুমি মনে প্রাণে বিশ্বাস করো, যার কথা তোমার অন্তরে প্রবেশ করে, যার প্রতি তোমার আপনা আপনি ভক্তি জন্মায়, তাকেই তুমি গুরুরূপে মনে করতে পারো। গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশু যোনি লাভ করে, 84টি যোনিতে ভ্রমণ করতে থাকে। অর্জুন বলছেন, গুরু দীক্ষা কি? কৃষ্ণ বললেন, ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে। গুরু দীক্ষা 2টি অক্ষরের, হরি ওম। এই অক্ষরকে গুরু বলে। এই 4টি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ। হে অর্জুন, যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে। সে 84টি যোনি থেকে মুক্তি পায়, জন্ম মৃত্যু থেকেও মুক্ত হয় এবং নরক ভোগ করে না। যে ব্যক্তি গুরুর সেবা করে না সে 3.5 কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে। গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে সেই ব্যক্তি। গুরু সেবাই আমার সেবা। হে অর্জুন, আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে ও পড়বে তার সমস্ত দুঃখ এবং 84 লক্ষ যোনি থেকে মুক্তি পাবে। তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয়। ভগবদ্গীতা মোট 700 শ্লোকের একটি গ্রন্থ, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মা, ব্রহ্ম, কর্তব্য, ভক্তি, জ্ঞান, কর্ম এবং যোগের পথ সম্পর্কে শিক্ষা দিয়েছেন। এতে 18টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ই জীবনের ভিন্ন ভিন্ন দিকের উপর আলোকপাত করে। গীতা শুধু যুদ্ধক্ষেত্রের ধর্ম নয়, বরং সমগ্র জীবনের ধর্ম বা সনাতন ধর্মের বাণী বহন করে। এটি এক চিরন্তন জীবন দর্শন। মানব জীবনের প্রতিটি দ্বন্দ্ব, প্রতিটি সংকট, প্রতিটি সিদ্ধান্তে গীতা এক আলোকবর্তিকা। শ্রীকৃষ্ণের বাণী আজও মানুষকে বলে, কর্তব্য পালন করো, ফলাফলের চিন্তা ছেড়ে দাও, আত্মাকে চিনে নাও, ভক্তি ও বিশ্বাসে স্থির থাকো। এই কারণেই ভগবদ্গীতা 1000 বছর পেরিয়েও আজ সমান প্রাসঙ্গিক, সমান দিশারি, সমান জীবনমুখী। সম্পূর্ণ গীতার জ্ঞান এই সামান্য সময়ের মধ্যে আপনাদের কাছে উপস্থাপন করা আমার পক্ষে সম্ভব নয়। আমি কেন, কারোর পক্ষেই সম্ভব নয়। আমি যৎ সামান্যই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সকল বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে বেশি বেশি করে শেয়ার করে গীতার সাম্যক জ্ঞান তাদেরকে অর্জন করতে সাহায্য করবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ জানাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই রকম নিত্য নতুন সুন্দর সুন্দর উপস্থাপনার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।